আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে গ্রীষ্মকালে সূর্য কখনোই অস্ত যায় না, আবার শীতকাল এলে দিনের পর দিন সূর্যের দেখাই মেলে না। আরও আশ্চর্যের বিষয় হলো এই দেশের নিজস্ব কোনো মুদ্রাও নেই। এখানে সাধারণ কোনো গাড়ি চলে না বললেই চলে। যাতায়াতের প্রধান মাধ্যম হলো নৌকা বা হেলিকপ্টার। আর বরফের ওপর চলাচলের জন্য এখানকার মানুষ ব্যবহার করেন ডকলেস অথবা কুকুরের টানা বিশেষ স্লেজ গাড়ি। এখানকার মানুষ মাটির বুকে নয়, বরং সারা জীবন হেঁটে বেড়ান মাইলের পর মাইল জমে থাকা শক্ত বরফের উপর দিয়ে। জেনে অবাক হবেন, এটিই পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। নাম তার গ্রিনল্যান্ড। এর আয়তন প্রায় 21,60,000 বর্গ কিলোমিটার। আমাদের বাংলাদেশের তুলনায় এটি প্রায় 15 গুণ বড়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এত বিশাল এক ভূখণ্ডে বাস করে মাত্র 58,000 মানুষ। এর কারণ হলো এই দেশের প্রায় 20 লাখ বর্গ কিলোমিটার এলাকায় সারা বছর ঢাকা থাকে আধিগত্য বরফ আর তুষারে। মাত্র 1,60,000 বর্গ কিলোমিটার এলাকায় মানুষ কোনোমতে বসবাস করতে পারে। তবে এই বৈরী পরিবেশেও মানুষের বসবাসের ইতিহাস কিন্তু অনেক পুরনো। প্রায় 4,500 বছর আগে এখানে প্রথম মানুষের বসতি শুরু হয়েছিল। আপনি যদি পৃথিবীর মানচিত্রের উত্তর দিকে তাকান, তবে যে বিশাল সাদা মরুভূমি আপনার চোখে পড়বে সেটাই গ্রিনল্যান্ড। ভৌগোলিক দিক থেকে এটি উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত। এর আশেপাশে কানাডা, অন্য পাশে আইসল্যান্ড, আর চারপাশে শুধু অনন্ত বরফ আর নীল সমুদ্রের রাজ্য। এই বিশেষ অবস্থানের কারণেই গ্রিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর উত্তরের রক্ষা কবচ। কারণ এখানকার বিশাল বরফের চাদরই পুরো পৃথিবীর জলবায়ুর ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে। এখানকার সবচেয়ে বড় বিস্ময় হলো মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। গ্রীষ্মকালে এখানে রাত বলতে কিছুই নেই, 24 ঘন্টায় আকাশে সূর্য দেখা যায়। তবে অবাক করার বিষয় হলো 24 ঘন্টা সূর্য থাকার পরও এখানকার তাপমাত্রা কিন্তু 0 থেকে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াসের পাশে থাকে। শুধু তাই নয়, শীতের আকাশে এখানে দেখা যায় প্রকৃতির এক জাদুকরী আলো, যাকে আমরা নর্দার্ন লাইট বা মেরুজ্যোতি নামে চিনি। রাতের আকাশে আলোর এই নৃত্য সত্যি দেখার মতো এক দৃশ্য। ভৌগোলিক দিক থেকে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ হলেও রাজনৈতিকভাবে এটি ইউরোপের দেশ ডেনমার্কের অধীনে শাসিত। তাই এখানে ডেনমার্কের মুদ্রাই প্রচলিত। তবে 2008 সালে গ্রিনল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বায়ত্তশাসন লাভ করে এবং 2009 সালে গঠন করে নিজেদের নিজস্ব সরকার। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।